আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। একটা আনহেলদি রাস্তা দিয়ে আজকের দিনটা শুরু করব। নাস্তা বানাতে একদমই ইচ্ছা করছিল না আসলে। আর জীবনটা ইদানিং একদমই আদাময় হয়ে গিয়েছে। সকালবেলায় উঠে আদা দিয়ে আমার দিন শুরু হয়। আমার না, শুধু আমাদের তিনজনেরই অবস্থা একই। ঠান্ডা ভালো হতে না হতেই আবার ঠান্ডা লেগে যাচ্ছে। তো সকালবেলায় এই যে এক মগ পানির সাথে বেশ বড় একটা টুকরা আদা সিদ্ধ করতে দিয়েছি কয়েকটা লবঙ্গ দিয়ে। ভালো মতো জাল করে পানিটা অর্ধেক করে নিতে হবে। আর এদিকে একটা ব্রেডের উপরে 1 চামচের মতো জেলি আর 1 চামচের মতো হচ্ছে ক্রিম চিজ দিয়ে দিচ্ছি। আর এই কাজটা আমার সাথে রেগুলারই হয়, ব্রেডের উপর থেকে কিছু না কিছু পড়ে যায়। তো সে যাই হোক, কোনো ব্যাপার না। এই যে দেখতে পাচ্ছেন, এখন জগা খিচুড়ি মিক্স করে নিয়ে এই ব্রেডটা খেয়ে নেব। এইটার টেস্ট মারাত্মক লেভেলের মজা, তবে মারাত্মক লেভেলের আনহেলদি। এটা সবসময় খাওয়ার ঠিক না, মাঝে মধ্যে খাওয়া পড়ে আর কি। আজকে 2 পিস বানিয়েছিলাম, আরিজের জন্য 1 পিস, বাট সে আর খাবে না, এই জন্য লাস্টে আমাকেই 2 পিস খাওয়া লেগেছে। তো আমার হেল্পিং হ্যান্ড ঘর মুছে দিয়ে চলে গেছে, বাট সে কোনো পাপোশ বা হচ্ছে আমার ঘরের কার্পেট পেড়ে দিয়ে যায় না, সে সব সময় ভুলে যায়, মানে একটু অন্যমনস্ক টাইপের আর কি। তো এটা দিয়েই আমার হচ্ছে কাজে শুরু হয় আর কি। তো টুকটাক এটা সেটা করতে করতে দেখা গেল যে আমার আদা পানিটা অর্ধেকেরও অর্ধেক হয়ে গেছে, মানে 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। তো আমি মাত্র 1 কাপের মতো চা করব, এজন্য এই পানিটা আমি অর্ধেক মতো ঢেলে নিচ্ছি, কারণ এই পুরোটা দিয়ে 1 কাপ চা বানাতে গেলে অনেক বেশি ঝাঁঝালো হবে। এই পানিটা সবসময় আমি একটু বেশি করে বানাই, একটু রেখে দিই, পরবর্তীতে এই মানে চায়ের সাথে মিলিয়ে আর কি খাওয়া যায়, তখন আর আদা পানিটা করার ঝামেলা থাকে না। তো এই যে পানি আর দুধ যখন ফুটে গিয়েছে, তখন এই যে 2 চামচের মতো চা পাতি দিয়ে দিলাম। আর এখন দেব তাল মিষ্টি। ইদানিং তাল মিষ্টি দিয়ে চা খাওয়াটা একটা মানে খুবই বদ অভ্যাস বলবো আমি। তাল মিষ্টি বা মিষ্টি বা চিনি এগুলো সবসময় খাওয়া ঠিক না। আমি চিনিটা অ্যাভয়েড করি, বাট ইদানিং তাল মিষ্টিটা কেন যেন অ্যাভয়েড করতে পারছি না। তাল মিষ্টির চা খেতে অসম্ভব মজা লাগে, দুধ চাটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই চাটা মোটামুটি এখন 3-4 মিনিটের মতো জাল করে একটু কমিয়ে নিতে হবে, তারপরে আসল টেস্ট এবং ফ্লেভারটা বের হবে, সাথে কালারটাও। আমার দুধ চায়ের কালার মাশাল্লাহ খুবই সুন্দর আসে, দেখেন যে কি দারুণ একটা কালার আসছে। আর আদা দিয়ে দুধ চা এটা আমার এমনিতেই ভালো লাগে, অন্য টাইমেও আদা দিয়ে দুধ চা খাই। আমার অনেকে এলাচ দিয়ে দুধ চাটা খুব পছন্দ করে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না আর কি। কেমন জানি পায়েসের মতো একটা ফ্লেভার আসে, মানে আমি যে চা খাচ্ছি চায়ের মতো কোনো টেস্ট লাগে না আর কি। তো এই যে আমার চা রেডি হয়ে গিয়েছে, এখন বসে একটু আরাম করে আর কি নাস্তা করব। ম্যাক্সিমাম দিনে এইভাবে একা একা নাস্তা করি, কারণ আরিজের স্কুল ছুটি থাকলেও সে ঘুমায়, একটু দেরি করে উঠতে চায়। মানে নর্মালি তো সকাল সকাল উঠা লাগে, তো ছুটির দিনে আর কি একটু ঘুমায়। আর এই যে আমার কোরআন তেলাওয়াত চলছে, সকালবেলায় উঠেই আমার প্রথম যেটা কাজ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া টিভিতে। তারপরে আমি নিজের মতো কাজ করে বেড়াই, যা করি। সারাদিন তো বাসায় একা থাকি, আমি আমার মতো কাজ করে দেখি কোরআন তেলাওয়াত চলে। এটা কিন্তু একটা আলাদা তৃপ্তি দেয়, আলাদা শান্তি দেয়। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমরা তো অবশ্যই জিন বিশ্বাস করি মুসলমান হিসাবে। তো বাচ্চারা দেখবেন যে অযথা অনেক সময় ঝামেলা করে, হাজব্যান্ড ওয়াইফের অনেক সময় খামাখা ঝামেলা হয়। তো সব কিছুই আমরা জানি, মানে আমরা মানি যে কেন কি হয়, যে জিনের প্রভাব তো আমাদের সব সময় মানে বিস্তার করে আর কি। এটা আমার পরীক্ষিত। আমি কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে মানে গত কয়েক মাস টানা আমি ঘরের মধ্যে এরকম মানে মিডিয়াম আওয়াজে আর কি কোরআন তেলাওয়াত ছেড়ে রাখি। বাচ্চার এরকম যে অযথা জিদ করা বা হাজব্যান্ড ওয়াইফের যে টুকটাক ঝামেলা, এগুলো না অনেকটাই কমে গিয়েছে, মানে হয় না বললেই চলে। আপনারা একটু ট্রাই করে দেখবেন। এমন না যে আমরা ইচ্ছাকৃতভাবে আমরা হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা করি, এমন না। অনেক কিছুর প্রভাবে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা হতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো বলে দিয়েছে সমস্ত রোগের ওষুধ কিন্তু আমাদের কোরআনের মধ্যে আছে, যেটা অনেক সময় আমরা মানি, অনেক সময় মেনেও আর কি সেভাবে করতে চাই না আর কি। তো এটা ছিল আমাদের দুপুরের খাবার। আমরা সুলতান ডাইন থেকে কাচ্চি অর্ডার করে খেয়েছিলাম আর কি। আমার খুব পছন্দের সুলতান ডাইনের কাচ্চি, মানে একটা কম্বো নিয়েছিলাম, হচ্ছে ফিরনি ছিল আর বোরহানের ছিল। ফিরনিটা কেমন জানি আমার কাছে মানে দেখতে ভালো লাগলেও খেতে একটা যেন প্রিজারভেটিভ বা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক গন্ধ আমি নাকের মধ্যে মানে পাচ্ছিলাম আর কি, যেটার জন্য একটু মানে অস্বস্তি লাগছিল। ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।